everyone, hope all are doing well. Welcome to my new another vlog. নববর্ষের দিন আর ইলিশ পোলাও খাবো না তা তো হয় না, তাই মার হাতের ইলিশ পোলাও খেয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করতে। আর নববর্ষটা যেহেতু ঈদের পরপরই ছিল, ঈদের খুশি আর নববর্ষ উদযাপন বেশ ভালো লাগছিল। সব সময় এদিক ওদিক অনেক ঘোরাফেরা করি, বাট এবার আমরা চাচ্ছিলাম যে আমরা এবার একটু দূরে ঘুরতে যাই। তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা যাব জলশিরি সেন্ট্রাল পার্কে। পার্সোনাল ট্রান্সপোর্ট ছাড়া এখানে যাওয়া আসলে একটু কষ্টসাধ্য, কারণ এটা হচ্ছে 100 ফিটের থেকে অনেক বেশি ভিতরে। মানে আমাদের মনে হচ্ছিল যে রাস্তাই শেষ হচ্ছিল না, আমরা যেতেই আছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এখন আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম, আর গাড়ি থেকে নেমে এত রোদ, মানে হাঁটাই যাচ্ছিল না, মনে হচ্ছিল মাথা সবকিছু গরম হয়ে যাচ্ছে। তারপর এখন যেহেতু ঘুরতে আসছি একটু তো হাঁটতেই হবে। তারপর আমরা হেঁটে হেঁটে সবাই জলশিরির গেটের ভিতরে যাচ্ছিলাম। রিত তো বেচারা আমাদের সবার জন্য এই রোদের মধ্যে দাঁড়িয়ে টিকিট কাটতেছিল, আর আমরা একটু ছায়ার মধ্যে দাঁড়িয়েছি, কারণ এত রোদে দাঁড়ানো আসলে পসিবল না। ফাইনালি আমাদের টিকিট কাটাও হয়ে গেল, আমরা এখন ভিতরে ঢুকে পড়লাম। নর্মাল ডেসে এখানে টিকিট প্রাইস হচ্ছে 200 টাকা, বাট ঈদের জন্য 250 করে নিয়েছিল। পার্কের ভেতরটা বেশ সুন্দর, মানে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। আমরা সবাই মিলে পুরো পার্কটাকে এক্সপ্লোর করতেছিলাম আর গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। আমরা গিয়েছিলাম 3টার দিকে, মানে 3টা-4টে এরকম সময়, বা তারপর তখনও অনেক গরম ছিল, মানে সূর্য একদম মাথার কাছে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল। এই তো এখন আমি আমার একটু ভিডিও করে নিলাম, মানে এই জায়গাটা একটু ঠান্ডা ছিল পানির কারণে হয়তোবা, সো এখানে আমি একটা আমার ভিডিও করে নিলাম। তারপর আবারও আমরা হাঁটতেছি, ছবি তুলতেছি, হাত ছবি তুলে দিতেছিল, আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম সবকিছু। ঈদ আর নববর্ষ যেহেতু একসাথেই ছিল, তাই এখানে বেশ মানুষ ছিল, মানে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে। বাট প্লেসটা বড় থাকার কারণে এত ক্রাউড বোঝা যায়নি, বাট ভালোই মানুষ ছিল এখানে। তারপর এখানে একটা ছবি তোলার প্লেস ছিল, সবাই আমরা ছবি তুলতেছিলাম। একটু যেহেতু ছায়াও আছে, তাই আমরা সবাই এখানে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর আবারও একটু হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি, যেহেতু পার্কটা অনেক বড়, মানে দেখার মতো অনেক কিছু ছিল পার্কটাতে। ফ্যামিলি, ফ্রেন্ডস আর আপনারা বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারবেন। অফ সিজনে এখানে গেলে সব থেকে ভালো হবে বেশি, কারণ তখন মানুষজন কম থাকবে আর ইচ্ছা মতো ঘোরাফেরা করা যাবে। তারপর এখানে একটা মেজ ছিল, আমরা মেজটার ভিতর ঢুকে হারিয়ে গিয়েছিলাম সবাই মিলে। আমরা সামনে যাচ্ছিলাম, পরে গিয়ে দেখি যে রাস্তা নেই। তারপর আর কি করবো, যেহেতু হারিয়ে গেছি, একটু ছবি ভিডিও করে নিই আমরা সবাই মিলে। আমরা তারপর ভিডিও করে নিলাম, আমরা কাপল একটা ভিডিও করে নিলাম। তারপর হাঁটতে গিয়ে দেখি যে একটা লুডুর কোর্ট। আমি এখানে হেঁটে 100-র মধ্যে গিয়ে বলছিলাম যে দেখো আমি ফার্স্ট হয়ে গেছি, আমি এখন 100-এ আছি। তারপর এটা আমার ভিডিও বলতেছিল যে হ্যাঁ তুমি ফার্স্ট হয়ে গেছো। তারপরে তো সবাই আমরা এক্সচেঞ্জ করে পিকচার্স ক্লিক করতেছিলাম, আর এখানে পিকচার্সগুলো অনেক বেশি সুন্দর আসতেছিল, মানে লাইটিং এর কারণে এখানে খুব ভালো আসতেছিল ডে লাইটের পিকচার্স। তারপর আবার শাহাদাত প্রীতিও ছবি তুলতেছিল, আমি আবার ভিডিও করতেছিলাম সবার। অনেক সুন্দর ফুলের গাছ ছিল সেখানে, আমি ফুলের গাছ নিয়ে ভিডিও করতেছিলাম। হাতকে বলতেছিলাম যে আমার ভিডিও করে দাও এই গাছটার নিচে। এখানে ভিডিও অনেক সুন্দর আসতেছিল। আর এটা ছিল আরেকটা জায়গা, মানে এখানের ভিতর দিয়ে ঢুকেও একটা হচ্ছে পুলের মতো আছে, পুল কি একটা ঝর্ণার মতো, বাট ঝর্ণাটা সেদিন অফ ছিল। তারপরে আমি ভিতরে হাঁটতেছিলাম, কারণ এই জায়গাটা একটু ঠান্ডা ছিল গাছ থাকার কারণে, সো আমি ভিতরে হেঁটে দেখতেছিলাম। আর পাশেই হচ্ছে একটা লেক ছিল, লেকটার এই জায়গাটাও ঠান্ডা ছিল, তাই সবাই এই লেকের এখানে বেশি ভিড় করতেছিল, মানে বেশি ছবি তুলতেছিল, বিকজ অন্যান্য জায়গা থেকে এই জায়গাটা একটু ঠান্ডা। এখন আমরা সবাই আবারও হাঁটতে সামনে যাচ্ছিলাম। আর এখানে কিডস জোনও ছিল, মানে বাচ্চাদের খেলার অনেক সুন্দর একটা জায়গা। সব বাচ্চারা এখানে খেলতেছিল, ওদের খেলা দেখতেছিলাম আমরা। আর এই জাম্পিং ইয়াটা দেখে আমারও তো লাফাতে মন চাচ্ছিল, মনে হচ্ছিল যে আমিও উঠে একটু লাফাই, বাট কি করবো, এখন তো বড় হয়ে গেছি, ওঠা যাবে না। তারপর আমরা একটু সবাই মিলে ছায়াতে বসলাম, মানে এত গরম এখন আর বাইরে হাঁটা পসিবল হচ্ছে না, সো সবাই মিলে আমরা হচ্ছে একটু ছায়ার মধ্যে বসে পড়লাম। তারপর আস্তে বিকাল হয়ে গেল, আমরা সবাই আবারও একটু ছবি ভিডিও তুলে নিলাম, বিকজ এখন আর রোদের তাপটা নেই, তাই আমরা আবার একটু শান্তি মতো ভিডিও করতেছিলাম একসাথে। আর এই তো অনেকক্ষণ পর আমার জামাইয়ের সাথে আমার একটা ভিডিও, সবার ছবি আর ভিডিও করতে আমার জামাইয়ের সাথে আমার ভিডিও করা হয় না।
যাওয়ার পথে একটা সুন্দর ব্রিজ পেয়ে যাই, সেখানে আমি একটা আমার ভিডিও করে ফেলি। ব্রিজটার এখানেও ছবি ভিডিও অনেক সুন্দর আসতেছিল। এখন আমরা বের হয়ে পড়বো, যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল। আর সন্ধ্যায় এটা ওপেন থাকে কিনা আমি ঠিক জানি না। আর সন্ধ্যা হওয়ার কারণে এখানে সবগুলো লাইট অন করে দিচ্ছিল, আর লাইট অন করাতেও এই জায়গাটাকে অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা সবাই গেট দিয়ে এখন বের হয়ে পড়লাম। এখন হচ্ছে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। সবাই এখন গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে উঠে আমরা সবাই গরমে তো একদম অস্থির। আমি ঠান্ডা ঠান্ডা একটা লাস্সি নিয়ে নিলাম, আর এটা খেয়ে যে কি শান্তি লাগছে। জায়গাটায় যেতে 300 ফিটের রাস্তাটা পড়ে, মানে যাওয়ার সময় আসার সময় দুইটার সময়তে 300 ফিটের রাস্তা হয়ে যাওয়া যায়। তাই আমরা ভাবলাম যে আজকে আমরা 300 ফিটের রাস্তাতে একটু নামবো। সবসময় এখান দিয়ে যাই, বাট নামা হয় না। আর এই প্লেসটা এত ভাইরাল, সবসময় এত ক্রাউড থাকে। আমরা একটু দেখার জন্য সবাই নেমে পড়লাম যে এখানে আসলে কি আছে যে সবাই এত এখানে আসে। সবাই রাস্তায় আসলেই টিকটক ভিডিও বানায়, তাই আমি আর আহাতও একটা ভিডিও বানিয়ে নিলাম। আর এটা নিয়ে আমরা দুজন খুব হাসতেছিলাম। আহাত বলছিল যে এখন মানুষ তোমাকে পচাবে। আমি বললাম ঠিক আছে, থাক একটু পচাক, আমিও একটা ভিডিও করে নিই। তারপর এই যে আমরা সবাই মিলে আবার ভিডিও করে নিলাম। সবাই পিকচার ভিডিও ক্লিক করে আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। আমরা আসলে সেখানে বেশিক্ষণ স্টে করিনি, কজ এখন বাসায় যেতে হবে। আর সেদিন রাতে আমার রাহাদের একটা ইনভিটেশন ছিল আমার খালামণির বাসাতে, মানে নববর্ষ উপলক্ষে আমার খালামণি আমাদেরকে ইনভাইট করেছিল, তাই চলে গিয়েছিলাম আমার খালামণির বাসাতে। আর গিয়ে দেখি তানসিন নোরান অলরেডি চলে আসছে, তাই ওদের সাথে আমি একটা ভিডিও করে নিলাম। আসো যে নববর্ষের দিন আমরা সবাই একসাথে একটা ভিডিও করি। আর গিয়ে দেখি খালামণি অনেক মজার ইলিশ পোলাও রান্না করছে। আর এই তো আমি, রিসা আর নোরান একটা ভিডিও করতেছিলাম মিররে। তারপর অর্পাও চলে আসলো, ও বলতেছিল যে আমাকে ভিডিওতে কেন নেস নেই। তারপর আমরা সবাই মিলে একসাথে মজা করতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর এই যে দেখেন আমার ছোট বোন নোরানের কাণ্ড, সে ভিডিও করতে করতে বাতাসে পড়েই যাচ্ছিল। তারপর এখন আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে চলো আমরা একটু এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে আসি। তো সবাই মিলে আমরা বের হয়ে পড়লাম, জুস অর্ডার করে আমরা সবাই মিলে বসে এখন গল্প করতেছিলাম। আর আহাদ আমাদের পিকচার এডিট করতেছিল। সবাই মিলে আমরা ওয়েট করতেছি, আর ওয়েট করতে করতে আমাদের জুসও চলে আসলো। জুসটা গরমের মধ্যে খেয়ে অনেক শান্তি লাগছে। তারপর আমরা বাসায় চলে আসলাম। আর এখন খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে। খালামণি আমাদের সবাইকে খাবার দিচ্ছিল, আর নোরান আর রিসা এখানে বসে ভিডিও দেখতেছিল ফোনে। তারপর আমরা খেতে বসে পড়লাম। খালামণি অনেক কিছু রান্না করেছিল। আর নববর্ষের দিন ইলিশ পোলাও খেতে কিন্তু অনেক মজা। কারা কারা আমার মতো নববর্ষের দিন ইলিশ পোলাও খেয়েছো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে পড়লাম। এখন আমরা বাসায় চলে যাব। আজকের মতো এখানে আমার ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।